চোরতন্ত্রের জননী, গুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। আওয়ামী লীগের প্রচারযন্ত্র ও ভারতীয় গণমাধ্যম প্রমাণ করতে চেয়েছে যে জুলাইয়ের বিদ্রোহ ছিল মূলত ইসলামপন্থীদের দ্বারা সংগঠিত, যা মূলত ওয়ার অন টেরর এর অংশ হিসাবে একটি প্রচার কৌশল। অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন তার সব প্রচেষ্টায় ধ্বংস করে দিয়েছে। 6 দশক ধরে তার প্রত্যেকটা বাক তার ক্যারিয়ারে সবাই চেনে, অথচ তাকে তারা এইভাবে পোর্ট্রে করছে। কারণ সব শেষে শফিকুল আলম ওই পোস্টে লেখেন, দুঃখিত আপা, এটি শেষ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা গত অগাস্টের শেষ দিকে যখন অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে জুলাই এবং অগাস্টের সহিংসতা নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য আমন্ত্রণ জানান, তখন অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। কেউ কেউ পুরনো বাংলা প্রবাদটি স্মরণ করিয়ে দিয়ে বলেছিলেন, খাল কেটে কুমির আনার ব্যবস্থা হচ্ছে। আপনি জানেন যে কথিত স্বৈরাচারের সময় এই ইউএই গভর্নমেন্টের সাথে এক ধরনের দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল। গতকাল শনিবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে এক পোস্টে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম ওই পোস্টে লেখেন, অনেকের আশঙ্কা ছিল যে জাতিসংঘ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অপ্রয়োজনীয়ভাবে হস্তক্ষেপ করবে এবং হয়তো এমন একটি আপোষকামী প্রতিবেদন প্রকাশ করবে যেটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে দেখা গেছে। তবে অধ্যাপক ইউনূস তার সিদ্ধান্তে দৃঢ় ছিলেন। ডক্টর ইউনূস চেয়েছিলেন হত্যাকাণ্ড ও সহিংসতার বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত। তার বিশ্বাস ছিল জাতিসংঘের মানবাধিকার দপ্তরই একমাত্র সংস্থা যারা এমন সত্য উদ্ঘাটন করতে পারবে। অবশ্য বাংলাদেশের সবাই জানত জুলাই ও অগাস্টে কি ঘটেছে, কারা হত্যার নির্দেশ দিয়েছে, পুলিশের ভূমিকা কি ছিল, নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগ নেতৃত্ব ও কর্মীদের কি ভূমিকা ছিল। অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা শেখ হাসিনার নেতৃত্বের উপর চূড়ান্ত আঘাত হেনেছে। তিনি আরও লেখেন, শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সামান্য সম্ভাবনাও এখন শেষ। যদি আওয়ামী লীগ ও তাদের সেই বিশাল কর্মী বাহিনী যারা জুলাই অগাস্টের হত্যাযজ্ঞে জড়িত ছিল না দলকে পুনর্জীবিত করতে চায়, তবে একমাত্র উপায় হলো শেখ হাসিনা ও তার পরিবারকে প্রত্যাখ্যান করা এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। তার ভোট কারচুপির কৌশল ছিল স্পষ্ট ও নির্লজ্জ। গুম, গণহত্যা, গণগ্রেপ্তার সবই বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে। তারপরও সন্ত্রাস বিরোধী অবস্থানের কারণে তিনি পশ্চিমা বিশ্বের সমর্থন পেতেন। তার একনায়কতন্ত্রের বিরুদ্ধে যখনই বিশ্বজুড়ে প্রতিবাদ উঠেছে, পশ্চিমা দেশগুলো তাকে অনিচ্ছা সত্ত্বেও সমর্থন দিয়েছে। তিনি আরও জানান, এমনকি তার পতনের পরও আওয়ামী লীগের প্রচার যন্ত্র ও ভারতীয় গণমাধ্যম প্রমাণ করতে চেয়েছে যে জুলাইয়ের বিদ্রোহ ছিল মূলত ইসলামপন্থীদের দ্বারা সংগঠিত, যা মূলত ওয়ার অন টেরর এর অংশ হিসাবে একটি প্রচার কৌশল। অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন তার সব প্রচেষ্টা ধ্বংস করে দিয়েছে। সব শেষে শফিকুল আলম ওই ফেসবুক পোস্টে লেখেন, দুঃখিত আপা, এটি শেষ। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।